আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুলাই আন্দোলনের ক্যাপ্টেন আমরা এতদিন জানতাম হাসানাত আব্দুল্লাহ, কিন্তু এই ক্যাপ্টেন্সি হাইজ্যাক করে বিএনপির প্রতিমন্ত্রী নিয়ে গেলেন অন্য জায়গায়, লন্ডনে। চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি। সংসদে তিনি একটা বক্তব্য দিয়েছেন, জুলাই আন্দোলনের ক্যাপ্টেন নাকি অন্য কেউ, কে সেই ব্যক্তি? প্রিয় দর্শক, চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি। আমি বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। মাননীয় স্পিকার, প্রিয় দর্শক, আপনারা শুনলেন প্রতিমন্ত্রী আজকে খুব হুঙ্কার দিয়েছেন সংসদে। তিনি সবকিছু ফাঁস করে দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন যে আসলে জুলাই আন্দোলনের ক্যাপ্টেন এটা আমরা দাবি করি নাই, আমরা ট্রফিও নিতে যাই নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে তারেক রহমানকে ট্রফি দিয়ে এসেছেন, আর সেখান থেকে নির্বাচনের ডেট নিয়ে চলে এসেছে। এর মাধ্যমে জুলাইয়ের যে ক্যাপ্টেন এবং ট্রফি বিএনপির কাছে চলে গিয়েছে, এবং জুলাইয়ের ক্যাপ্টেন হচ্ছেন তারেক রহমান। তিনি এভাবে ওনার মতন করে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে আর একটা জিনিস স্পষ্ট হলো যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র ট্রফি লন্ডনে দিয়ে আসে নাই, শুধুমাত্র নির্বাচনের ডেট নিয়ে আসে নাই ওখান থেকে। আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কাদের কাছে যাবে সেটাও তিনি নির্ধারণ করে দিয়ে এসেছিলেন, যার কারণে নির্বাচনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কয়েকদিন আগে রেজওয়ানা বলছিল না যে আমরা ওদেরকে ক্ষমতা আসতে দিই নাই। আজকে আপনার সংসদের মধ্যে, প্রিয় দর্শক, প্রকাশ পেয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা যে বলা হয় এটা যে বাস্তবেই ঘটেছে, তার আর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই প্রতিমন্ত্রীর এই বক্তব্য। কি বলেন আপনারা? একটু কমেন্ট করে যাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। এভাবে আস্তে আস্তে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিভাবে জুলাইকে হাইজ্যাক করা হয়েছে, সবকিছুই তাদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দেবে জাতির সামনে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের কিছু বলতে হবে না, তারা নিজেরাই ফাঁস করে দেবে একের পর এক। সেই ফাঁসগুলো দেখার অপেক্ষায় আমরা থাকলাম। আরো হবে ইনশাআল্লাহ, সামনে আরো ফাঁস হবে। আপনারা সবকিছু জানতে পারবেন, দেখতে পাবেন। আপনারা বেশি বেশি করে ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।